দিনের শুরুটা হোক সুন্দর দেখে আর সুন্দর ভাবনা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু রং। সারা বাগানে এই অ্যাজিলিয়াটাতেই একমাত্র ফুলে ভরা, আর তাই বুঝি আজ এই প্রজাপতিটাকে এতক্ষণ ক্যামেরা বন্দি করতে পেরেছি। সত্যি মনটা আজকে খুবই ভালো হয়ে গেল সকাল সকাল। আর এই যে টেরি বাগিয়ে ছোটটাকে কোনো মতে ছুটতে ছুটতে নিয়ে এসেছি, ওদিকে রিকোর বাস এসে দাঁড়িয়ে আছে। সকাল সকাল আমাদের আর আলাদা করে কোনো এক্সারসাইজ করতে লাগে না, এই এদের দুজনের পেছনে ছুটতে ছুটতেই ওপর নিচেও এদিক ওদিক আমাদের একদম ঘাম ঝরে যায়। একটু পুদিনা পাতা লাগতো, তাই ভাবলাম নিচে নেমেছি যখন বাগান থেকে তুলে নিয়ে যাই, কিন্তু এদিকে আবার আমাদের দুধওয়ালা এসে দাঁড়িয়ে আছে। আগে তাই দুধটা নিয়ে নিলাম, নিয়ে এবার বাগানে এলাম। ওই যে কটা পুদিনা পাতা আছে, এখান থেকে কটা তুলে নিয়ে যাই। এই পুদিনা গাছগুলো মা অনেক দিন আগে লাগিয়েছিল, এই প্রথম দেখছি এতদিন পুদিনা গাছগুলো বেশ আছে, নাহলে তো বর্ষার জল লাগলেই মরে যায়। এই যে কটা পুদিনা পাতা তুললাম, তো এই বাগানটা অনেক দিন আসা হয়নি, একটু তাই দেখছি কি কি আছে। এই যে লেবুগুলো দেখছেন বিশাল বড় বড়, দেখতেই সুন্দর, খেতে জানেন পুরো তেতো। তাই মা বলছিল ওটাকে তুলে দিয়ে ওই টবে অন্য কিছু লাগাবে। আর এদিকে দেখুন লঙ্কাগুলো কি সুন্দর পেকে আছে। মা কতগুলো তুলে নিয়ে গেছিলো, ঘরে পড়েই আছে এখনো, পড়েই থাকে। আমাদের পাকা লঙ্কা তো কেউ খাই না, আমাদের কাঁচা লঙ্কাটাই বেশি খাওয়া হয়। আর একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এই দেখুন পুঁই শাকে কি সুন্দর ফুল ধরেছে। এগুলো খেতে কি দারুণ লাগে না? আমাদের গাছে এই প্রথম এরকম পুঁই শাক হয়েছে যাতে এরকম ফুল এসেছে। আর এটা কিন্তু টবে লাগিয়েছে মা। সকাল সকাল বাগান পরিভ্রমণ হয়ে গেল মোটামুটি। এবার ছুটি ওপরে, আবার ব্রেকফাস্ট বানাতে হবে। বাচ্চাগুলো বেরিয়ে গেলেই ঘরটা খালি, আর তার সাথে আমিও ফাঁকা হয়ে যাই। আর তখন না আমার সারা মস্তিষ্ক জুড়ে একটা মানুষকে হেলদি খাবার বানিয়ে খাওয়ানোর ধুম পড়ে যায়। আমার বরের মুখটা দেখে সকালবেলা আমার মাঝে মাঝে মায়া লাগে। ও তো মনে হয় ভয়েই থাকে, সকালবেলা ঘুম থেকে উঠলেই বউ যে কি খাইয়ে দেবে, কি যে বউ প্ল্যান করছে। সকালবেলা তো ওর কোনো অপশনও নেই, নিজে বানিয়ে খাওয়ার কোনো এনার্জি ওর থাকে না। সুতরাং এটাই মুখ্যম সময়। না কমপ্লেন টমপ্লেন করে না, যদিও খেয়েই নেয় ভালো ছেলের মতো। এখন আমি যেটা বানাচ্ছি ওটা হচ্ছে ওই যে কি যেন বলে এবিসি জুস, ওটা। তো ওটার জন্য এবিসি মানে অ্যাপেল, বিটরুট আর সি ফর ক্যারেট। অনেকেই জানে হয়তো, এটা খুব কমন হয়ে গেছে। এটা কালকে বানিয়ে খাইয়েছিলাম, বেচারা দেখলাম খুব কষ্ট করে খেয়েছে, কারণ বিটরুটের গন্ধটা না ও সহ্য করতে পারে না। কিন্তু ওটা আজকে ওকে দেব না, ওটা আমাদের জন্য বানাচ্ছি। আর ওকে ওর পছন্দেরই একটা বানাবো। ও পমিগ্রানেট খেতে খুব ভালোবাসে, তাই পমিগ্রানেট দিয়ে তার সাথে মিন্ট হচ্ছে ওর খুব পছন্দের একটা খাবার, মিন্টের ফ্লেভারটা খুব পছন্দ করে। তো পমিগ্রানেট আর মিন্টের ফ্লেভার দিয়ে ওর জন্য একটা জুস বানাবো। একটা গোটা বেদানা দিতে চেয়েছিলাম, তো বেদানাটা দেখলাম মাঝখান থেকে পচা বেরোলো। আর সকালে বাচ্চাদের টিফিনের জন্য একটা বেদানা ছাড়িয়েছিলাম, তো ওইটা থেকেই বাকিটা নিয়ে অ্যাডজাস্ট করে পুরোটা দিয়ে দিলাম আর কি। আর এখন দিলাম হাফ গ্লাস জল, আর দিয়ে দিলাম পুদিনা পাতাগুলো। এবার এটাকে জাস্ট ব্লেন্ড করে নেব। এই ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করার প্রসেসটা না আমার দেখতে কি যে ভালো লাগে। দেখুন কি সুন্দর লাগছে, তার উপরে আবার কালারফুল, দারুণ লাগে দেখতে। এবার এটাকে ছেঁকে নেব, ব্যাস তাহলেই রেডি। এইসব খাবারের প্রচলন আমাদের বাড়িতে বেশি দিন হয়নি, মোটামুটি এই 1-1.5 বছর ধরুন। রোহান হওয়ার পরে না আমার ওয়েটটা একদমই কম ছিল না, তো তখন আমি ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে একটা ডায়েট চার্ট ফলো করতাম, আর তখনই এইসব খাবারগুলো শিখেছি। আর বরের জন্য বানানো জুসটা একটু ফ্রিজে রেখে দিলাম, কেননা ও একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালোবাসে। এবার ওই জারটার মধ্যেই আমাদের জন্য এই জুসটা বানিয়ে নেব। এই বিটরুটটা অনেকদিন থেকে পড়েছিল, কালকে বানিয়েছি দুটো দিয়ে, আর আজকে একটা পড়েছিল ছোট মতো, শুকিয়ে যাচ্ছে বেচারা, ওই জন্য আজকে বানিয়ে নিলাম। আর তারপরে তো প্রসেস সেম, একটুখানি জল দেবো, দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। ডায়েট চার্ট ফলো করাটা না যতটাই কঠিন, আর এটা যদি আপনি একবার করে ফেলেন, একবার যদি আপনার ভেতরে ঢুকে যায়, মানে আপনি উল্টোপাল্টা খাবার খেতে পারবেন না। এবং আমার সাথে সেটাই হয়, মেন্টালি না ভীষণভাবে হেলথ কনসিয়াস হয়ে গেছি এখন এই ডায়েট চার্ট ফলো করে। এদিকে আমাদের জুসটাও রেডি হয়ে গেছে, এটা আমি এবার খেতে খেতে বরের জন্য ব্রেকফাস্টটা রেডি করব। না আর বেশি জ্বালাবো না বেচারাকে, এবার ওর খুব পছন্দের খাবারই রেডি করব ভাবছি। আমাদের জুসটাতে না আমি একটু নুন দিতে ভুলে গেছি, এটাতে একটু বিট নুন দিয়ে খেলে খুব ভাল লাগে। আর এবার থেকে ভাবছি পুদিনা পাতা দেব। ওই যে আগের জুসে পুদিনা পাতাটা ছিল, ওই ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, তো দেখছি গন্ধটা খুব সুন্দর আসছে, আর বিটরুটের গন্ধটাও অত বেশি আসছে না। তো দেখি এবার থেকে বরকেও এই টেকনিকেই খাওয়াবো, তাহলে ও মনে হয় খেতে পারবে। বরের পছন্দের ব্রেকফাস্ট হচ্ছে ডিম আর পাউরুটি, সিম্পল। এই ব্রেডটা কালকে ও এনেছিল, তো এটা ফ্রিজে ঢোকাতে ভুলে গেছিলাম, একদম দেখছি নরম হয়ে গেছে। এইটাই দিচ্ছি, একটু বাটারে জাস্ট সেঁকে নেব, আর ডিম, আর সঙ্গে একটুখানি ফল দিচ্ছি, ব্যাস এটাই হচ্ছে ওর ব্রেকফাস্ট। এবং এটা ও খুব পছন্দ করে খায়। সকালের সময়টা এত হুড়োহুড়ি করে কাটে, একদিক দিয়ে ভালোই, কিন্তু সকাল সকাল সব কাজও হয়ে যায়, একবারে তাড়াতে হুড়হুড় করে মিটে যায়।
কিন্তু সমস্যা হচ্ছে এবার শীতকাল আসছে, শীতকালে ম্যানেজ করা টাইমটা খুব মুশকিল। আর মা এখানে লাউ কাটতে শুরু করেছে। এবার হচ্ছে লাঞ্চের প্রিপারেশন। এই হচ্ছে সারা দিনের সাংসারিক মহিলাদের ঝামেলা। কি বানাবো, কি রান্না হবে, এবেলা ওবেলা, এটা খাবে না, ও ওটা খাবে না। এখন গোল টেবিল বসেছে আমাদের, কি রান্না হবে। এদিকে দুপুরে লাউ চিংড়ি বানানোর জন্য প্রিপারেশন চলছে। আর বর বলছে খাবার দাবার নিয়ে এত চিন্তার কি আছে, এক হাঁড়ি করে বিরিয়ানি বানিয়ে রেখে দেবে, ব্যাস 2 দিন করে হয়ে যাবে। বোঝো কাণ্ড, সকাল থেকে ওকে কি করে হেলদি বানাবো এই চিন্তায় আমার মাথার চুল ছিঁড়ে যাচ্ছে। আর উনি নাকি রোজ বিরিয়ানি খাবার প্ল্যান করছেন। এদিকে ওই বাচ্চাদেরকে হেলদি খাবার খাওয়ানো কিভাবে হয় সেই সব গল্পই চলছিল আর কি। খাওয়া দাওয়া ঘরটর গোছানো হয়ে গেছে, এবার আবার রান্নাতে ফিরে এসেছি। এই যে পাতাটা দেখতে পাচ্ছেন তেজপাতার মতোই, এটা সেই যখন আজারবাইজান গেছিলাম না, ওখানে দেখলাম এই ওদের রান্নায় দেয়, এগুলো বিক্রি হচ্ছে। এই গন্ধটা এত ভালো না, সত্যি বলছি, এটা দিলে রান্নার টেস্টটা দারুণ হয়ে যায়। এখন আমি বানাচ্ছি একটু চিকেন, তবে দুপুরের জন্য না, রাতের জন্য। সন্ধেবেলা একটু বেরোনোর প্ল্যান আছে বাচ্চাগুলোকে নিয়ে, তো এখন থেকেই রান্নাটা করে রেখে দিই, রাত্রিবেলা তাহলে ফিরে আর তাড়াহুড়ো করতে হবে না। সিম্পল একটা আলু দিয়ে চিকেনের ঝোল বানাবো, ঝাল কম দেবো যাতে বাচ্চারাও খেতে পারে, সবার হয়ে যায়। এই যে চিকেনটা মোটামুটি রেডি। আমি এবার বেরোবো ছুটে ছুটে বাচ্চাগুলোকে আনতে। আর মা বানাবে এদিকে মাছ বানাবে, এই যে মাছের ঝোল হবে। আর এখানে লাউ চিংড়ি তো আমাদের রেডি। আমাকে সবাই জিজ্ঞাসা করে আমি এত রোগা কেন হয়ে যাচ্ছি। আমাদের সকাল থেকে যে পরিমাণ হুড়োহুড়ি ছোটাছুটি ওপর নিচ চলে, যে কারোর ওয়েট কমে যাবে। রোহানকে নিয়ে নিয়েছি, ওখানে ম্যাম বললেন ও নাকি আজকে কান্নাকাটি করেছে। তো ওকে তাই জিজ্ঞাসা করছিলাম কেন কান্নাকাটি করেছে। তো বলল ওর নাকি ডান্স করতে ভালো লাগছিল না, আর ওর ম্যামটাও নাকি ছিল না, ওর যে ক্লাস টিচার, তাই জন্য ও বেচারা কান্নাকাটি করে আর ডান্স করেনি। তুমি কি জানো আজকে হ্যাপি চিলড্রেন্স ডে? স্যাড হয়ে গেছে আমার বাবা, স্যাড হয়ে গেছে মামা। টাটা, চুকু স্মাইল করো। আজকে চিলড্রেন্স ডে ছিল বলে ওর জন্য একটা ললিপপ নিয়ে এসেছি। আর ওদিকে রিকোর বাসটা বেরিয়ে গেল। আজকে নাকি আমাদের দিদি আসবেন, তাই জন্য সব বাস তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। এখন একটা মজার কাণ্ড হলো জানেন, বাইকে করে একটা ছোট্ট বেবি যাচ্ছিল, তো ওকে দেখে রোহানের খুব ইচ্ছা হয়েছে ও একটা বুনু নেবে। তাহলে চলো আমরা এখন বুনু কিনতে যাব। রোহানের একটা বুনু চাই, তাই তো? চলো শপে চলো। আয় শুভঙ্কর, চলো শপে চলো। বেবি ওটস খাবে না? বেবি তো ওটস খেতে পারবে না, বেবির তো দাঁত নেই। তাহলে কি খাবে বেবি? হ্যাঁ, তাহলে দুধু খাবে, তাই তো? তাহলে বেবির সাথে কি কি করবে একটু বলো। তারা তুলবে। আর বেবি যদি কাঁদে তখন কি করবে? কি করবে বেবি যদি কাঁদে? শেয়ারিং করে খেলবে। ও আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আর বেবি যদি হিসু করে দেয় তোমার গায়ে, কি করবে তুমি? টয়লেটে করিয়ে দেবে। ও আবার আর কি চিন্তা। যে ছেলে দাদার সাথে কিচ্ছু শেয়ার করে না, সে নাকি একটা শপ থেকে বুনু নিয়ে আসবে, আর তাকে ওই নাকি সামলাবি। কি বড় বড় কথা। আর রিকোকেও দিয়ে দিলাম ওর জন্য একটা ললিপপ চিলড্রেন্স ডের জন্য। বাড়িতে এসে গেছি, দেখুন এসেই শুরু হয়ে গেছে কি সব খেলনা খুঁজে পাচ্ছে না, আন্টিরা কোথায় সব ঢুকিয়ে দিয়েছে। ওরা চলে যাবার পর আসলে ঘরটা পরিষ্কার করা হয়, আর ওদের কি সব স্পেসিফিক এক এক দিনের এক একটা খেলনা থাকে, সেটা খুঁজে পাচ্ছে না। এতক্ষণ টাইম নষ্ট করলো, লাস্টে একটু বকাই দিতে হলো যে চল আগে জামা কাপড় ছাড়, তারপরে আমি খুঁজে দিচ্ছি। খেলনাগুলো হচ্ছে ওদের সম্পত্তি, এই সম্পত্তি একটা যদি এদিক থেকে ওদিক হয়ে যায় না, পুরো ঘরটর একদম তোলপাড় হয়ে যাবে। এখন এবার একটু ওদেরকে খাইয়ে নিয়ে একটু শোয়াতে হবে। সন্ধ্যাবেলা একটু বেরোবো, রিকোর জামা কাপড় না সব ছোট হয়ে গেছে, ওর কিছু প্যান্ট লাগবে। এই যে রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা। শাড়ি পরতে আসলে আমি খুবই ভালোবাসি, কিন্তু গরমে, অতিরিক্ত গরমের জন্য শাড়ি পরতে পারি না, ঠান্ডায় শীতের জন্য শাড়ি পরতে পারি না। আর এই সময়টা হচ্ছে পারফেক্ট, খুব সুন্দর একটা ওয়েদার থাকে, তো তাই ভাবলাম একটু শাড়ি পরি। আর শাড়িগুলো পরবো কোথায়? রোহান ঘুমাচ্ছিল আর রিকোর ড্রয়িং টিচার এসেছিল, তো সেই ফাঁকে আমি রেডি হয়ে নিয়েছি। আর ওদেরকে এখন একটু খেতে দিলাম, একটু খাইয়েই নিয়ে যাই, কেননা সন্ধে তো হয়েই গেছে।
রোহানকে দুধ খাওয়াতে মোটামুটি বকতে বকতে আমার আধ ঘন্টা কেটে যায়। আর এখন ও ঘুরতে যাবে বলে দেখুন ফার্স্ট ফার্স্ট দুধ খেয়ে নিচ্ছে, ও উইন হয়ে যাবে। আরে বাবারে উইন, রোবেটা উইন। চলো জামা পরাতে এসেছি, ওদের তো দেখুন এই করে করেই তো আমার লেট হয়। লায়ন বানিয়ে মুখের মধ্যে নিয়ে বসে আছে, ও লায়ন হয়ে গেছে। চলুন ফাইনালি বেরিয়ে পড়েছি, যাব একটু সিটি সেন্টার। রিকোর কয়েকটা প্যান্ট কিনতে হবে আর আমার বরেরও কয়েকটা প্যান্ট কিনতে হবে, দুজনেই তো বাড়ছে। আমরা সাধারণত যেটা করি, যখন অনেক শপিং করার থাকে বাচ্চাগুলোকে ওই ওদের প্লেটোরিয়ামে দিয়ে দিই, ওখানে ওরা খেলে, ততক্ষণে আমরা আরাম করে শপিংটা করে নিই। কিন্তু এই কালকে মেসেজ এসেছিল প্লেটোরিয়ামে ওদের রেনোভেশন হচ্ছে, তাই জন্য আজকে আর ছাড়তে পারলাম না ওখানে। এই হনুমানগুলোকে নিয়েই শপিং হচ্ছে। মোটামুটি রিকোরগুলো হয়ে গেছে, এখন প্লেটোরিয়াম তো পাইনি, তাই এখন ট্রেনেই চড়বে, সেই বাচ্চাবেলার ট্রেন, তাই চাপছে, এখনও চাপছে। এবার পেয়েছে প্রচণ্ড খিদে এত ঘোরাঘুরি করে। এখানে দেখলাম খুব সুন্দর ওয়াফেল বানাচ্ছে, এটা কিন্তু আগে কই দেখিনি, তো ভাবলাম একটা ট্রাই করে নিই। তো এটা বানাতে মোটামুটি 10 মিনিট লাগবে বলছে, আর একটু চাও খেতে হবে সন্ধেবেলা। তো তাই আমরা ভাবলাম একটু চাটা খাই আর একটু মোমোও খাবো। এখানে আমাদের ওয়াও মোমো আছে আর তার পাশেই আছে দার্জিলিং মোমো। আমরা ওয়াও মোমোটা খাবো না, কেননা আমরা অবভিয়াসলি এখানে দার্জিলিং মোমোটাই খাবো, এটাই বেস্ট। এই যে এসে গেছে আমাদের মোমো, মোমো আর চা খেয়ে নিই, তারপরে ততক্ষণে ওটা হয়ে যাবে, ওয়াফেলটা গিয়ে তারপরে নেব। এই মোমোর দোকানগুলোতে যে চাটনিটা বানায় না, ওইটা ওয়াও মোমো পারবে না। এই যে আমাদের রেডি হয়ে গেছে ওয়াফেল। এটা না একটা অফার চলছিল, একটার সাথে আর একটা ফ্রি, তো আমরা দুটো দিয়েছি, দুটোর সাথে দুটো ফ্রি হয়ে গেছে, তো 4টে হয়ে গেছে। তো সবাই মিলে এনাফ। আর এত টেস্টি ছিল ওয়াফেলটা, এটাই ফার্স্ট টাইম খেলাম, তো ভাবছি এবার থেকে এখানে এলে এটা খেতেই হবে, খুব টেস্টি ছিল। আর এখন চলছে আমার বরের জন্য আর মায়ের জন্য শপিং। আমি না আজকে জোর ফাঁসান ফেসেছি, কিছু পছন্দ হলেও ট্রাই করতে পারছি না, শাড়ি পরে এসেছি তো। ওরা কিনুক, আমি না হয় ব্যাগই বয়ে বেড়াই, আর কি করব। ঘুরে ঘুরে কেনাকাটি করতে না অনেকটা টাইম লেগেই যায়, দেরি অলরেডি হয়েই গেছে। আর খাওয়া দাওয়া করে পেটও ভর্তি, তাই খাবারও চিন্তা নেই, আর ডিনার তো বানিয়ে এসেছি সেটাও চিন্তা নেই। তো ভাবছি আরেকবার স্পেন্সার্সে যাব, স্পেন্সার্সে আমাদের কিছু টুকটাক কেনার আছে। কেনার মধ্যে ছিল একটু অলিভ অয়েল আর ম্যাগি, কিন্তু এখানে এসে তো আর সেটা হয় না। 10টা জিনিস দেখে এটা ওটা করে সেই ব্যাগ ভরেই যায়। অলিভ অয়েল আর ম্যাগি নেওয়া হয়ে গেছে, আর সসগুলো দেখে মনে হলো টুকটাক শেষ হয়ে গেছিলো, ওগুলো নিলাম। এখানে এসে মনে পড়লো আচ্ছা পাস্তাও শেষ হয়ে গেছে, পাস্তাও নিলাম। আর বাচ্চাগুলো দেখুন এখানে কত অ্যাক্টিভ, পাস্তা নেওয়া হচ্ছে না, ওরা খুব ওজন্য মজা পেয়েছে এখানে। আমি সেই থেকে খুঁজছিলাম একটা রাইস নুডলস, এই যে খুঁজে পেয়েছি, এটাও তুলে নিই, নিয়ে এবার বাড়ি ফিরতেই হবে, অনেকটা লেট হয়ে গেছে আর বাচ্চাগুলো আর হাঁটতে পারছে না। তবে লাস্টে একটুখানি বাকি আছে শপিং, ওই যে আমাদের অ্যাভোকাডো আর লেটুসটা তুলবো, বাস তাহলেই হয়ে যাবে। চলুন এবার বাড়ি ফিরি। আপনাদের কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে, সবাই ভালো থাকবেন।